হ্যালো বন্ধুরা, আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি আজকে দিয়েছিলাম মহাদেবকে। আগের সোমবার দিনকে তো ঘরে ছিলাম না, আর প্রথম সোমবারে আমি দিয়েছিলাম, তারপরের সোমবার দিতে পারিনি। মানে আমাদের হিসেব মতো, আমাদের যে বাইরের যে হিসেব মতো কিন্তু 4টে সোমবার হয়ে গেছে। আর এখানে যে আসামের যে মানে বাঙালিদের হিসেব মতো 3টে সোমবার। তো যাই হোক, আমি প্রথম সোমবার তো দিয়েছিলাম, দ্বিতীয় সোমবারটা দিতে পারিনি। আর আগের সোমবারে মানে গেল সোমবারে আমি ট্রেনে ছিলাম, যেহেতু আমার দেওয়া হয়নি। তো এই সোমবারে আমি ঘরে দিলাম আর কি। তো বন্ধুরা, আমি আজকে ভোগ দিয়েছিলাম মিষ্টি। আর অন্যদিন তো ফল দেই, তো আজকে ফল দেইনি, মিষ্টি। এক এক দিন এক এক জিনিস। আর মিষ্টি দিয়েছিলাম, দেখো পিঁপড়ে একটা দুটো করে চলে এসছে, যেহেতু একটু ভোগটা অনেকক্ষণ ছিল তো। আর দেওয়ার পর দেখবে অনেকক্ষণ থাকার পর কখনো কখনো পিঁপড়ে চলে আসে, আবার কখনো কখনো আসে না। আর এখন যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে কদিন থেকে, তো সব জায়গায় মানে একটু ভিজে ভিজে ভাব, তো ওই জন্য পিঁপড়েগুলো চলে এসছে। রৌদ্রর দিন হলে আসে না। দিয়েছি। আর আমি তোমাদের সাথে আজ একটা কথা শেয়ার করতে চাই, সেটা আমার জানা ছিল না বন্ধুরা। তবে তোমরা কমেন্ট সেকশনে জানিও, অনেকেই অনেক কিছু শেয়ার করো, সেগুলোর থেকেই আমাদের শেখা হচ্ছে। তো আমরা যখন সাধারণত পুজো দিই, ঠাকুরকে ভোগ দিই বা এমনিতে যাই দিই আর কি, যখন দিই তখন আমরা পুজো দেওয়ার পর প্রণাম করে তারপর আমরা ধূপ ধুনো জ্বালিয়ে তারপর তো আমরা চলে আসি, ভোগটা দিয়ে চলে আসি। আর তো প্রণাম করেই চলে আসি, আর তো কিছু করি না। তার কিছুক্ষণ পর, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, পর গিয়ে আমরা হাতে 3 তালি দিয়ে আমরা ভোগটা ছোটাই। তো কালকে একটা দিদি ভিডিও পোস্ট করেছিল, দিদির পোস্ট থেকে জানতে পারলাম আমরা যখন প্রভুকে ভোগ নিবেদন করি, তখন নাকি বলতে হয় যে প্রভু তুমি ভোগ, আমার দেওয়া ভোগ গ্রহণ করো, আমি অল্প পর আসছি, এরকম নাকি বলতে হয়। সেটা কি সত্যি একটু জানিও। হ্যাঁ, কারণ আমরা অনেকেই অনেক কিছু জানি না, আর আমি তো এখনও অনেক ছোট, তো আমার অনেক কিছু জানার বাকি আছে। তবে তোমাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে পারছি, অনেক কিছুই শিখতে পারছি। সেটা আমার কাছে অনেক মানে খুশি লাগছে যে এগুলো অল্প অল্প করে জানা হচ্ছে, শেখা হচ্ছে। তো সেটা কি সত্যি একটু জানিও তো। আমার মনে হচ্ছে সেটা সত্যি হবে, কারণ আমরা যে কোনো কাউকে নর্মালি খাবার দিলেও, একটা বাচ্চাকে বা বড়োদেরকে, মা বাবাকে, গুরুজনকে খাবার দিলে আমরা কিন্তু সেটা বলি যে কিছু লাগলে বলো, বা বলি আমরা যা বলার বলি তো। বা আমি পরে আসছি, বা এমনিতে তো আমরা কাউকে খাবার দিয়ে সরি না, কারণ কখন কি লাগবে সেটা তো সরে যাওয়া ঠিক না। তো ভগবানকে যখন আমরা দিই তখন, মানে ঠাকুরকে যখন আমরা দিই তখন তো আমাদেরকে সরে যেতে হবে, উনি গ্রহণ করবেন। তো ওই জন্য মানে এরকম কি বলে যাওয়া হয় কি, সেটা কি সত্যি একটু জানিও তো। আমি কিন্তু জানতাম না, কালকে জানলাম। তো আজকে আমি বলিনি। মানে তোমরা কি বলো, এটা কি সত্যি নাকি? আমার কাছে তো মনে হচ্ছে সত্যি। তো সেটা জেনে আমার খুবই ভালো লাগলো। আর প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ওই জন্য মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি। মন্দিরে যাওয়া যেত, তবে আমি যাইনি, আমি ঘরেই দেই। আর আগেরবার আমি গেছিলাম মন্দিরে, গিয়ে পুজো দিয়েছিলাম। আমার একটা জায়গায় মানত ছিল, তো সেই জায়গায় আমার পুজোটা দিয়েছি জেঠুর বাড়িতে গিয়ে। জেঠুর বাড়ি সেখানেই মন্দির, আর আমার জেঠুর বাড়িতে কিন্তু মহাদেবের মন্দির খুব জাগ্রত এখানে স্থাপিত। তো আমি যাই, গিয়ে পুজো টুজো করি সেখানে, মানে আমার নিজের জেঠুর বাড়ি। তো এবছর তো যাওয়া হলো না, হাজব্যান্ড ডিউটিতে থাকছে, আর আমিও তো ঘরে ছিলাম না, গুয়াহাটি ছিলাম। ওই জন্য দেখি লাস্ট সোমবারে যাওয়া হয় কি না, প্রভুর ইচ্ছে। যদি যাওয়া হয়, আমার খুব ইচ্ছে আর কি যাওয়ার জন্য, তবে যাওয়া হবে কি না জানি না।
তবুও চেষ্টা করব। এই সোমবারে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু হাজব্যান্ডের ডিউটির জন্য যাওয়া হলো না। আর বন্ধুরা, আমি যে কথাটা শেয়ার করলাম সেটা কি সত্যি, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। জানালে আমি সত্যি খুব খুশি হব। অল্প অল্প করেই সবার কাছ থেকে এইগুলো জিনিস জানতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখো। আর ছোট বোনুরা ভাইরা মানিয়ে নিও যদি দিদির কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কারণ আমি ভিডিও তেমনভাবে এডিট করতে পারি না, তোমরা কম বেশি জানো সবাই। তবুও আমি চেষ্টা করি, সবার দেখে দেখে চেষ্টা করি, কিন্তু অনেক সময় না টাইম হয়ে ওঠে না সেভাবে ভিডিও এডিট করার। যেমন পারি তেমনই পোস্ট করি, ওই জন্য ভিউজটা কম আসছে। তবে অধৈর্য হব না, অনেক চেষ্টা করে যাব, কারণ সবাই অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে, তারপর সফলতা আসছে। আমিও এরকম চেষ্টা করে যাব। অনেক ধৈর্য ধরতে হবে, সেটা সবাই বলে, আমিও সেটা মানি যে অনেক ধৈর্য ধরতে হয়। কোনো কিছু পেতে হলে অনেকটা কিন্তু টাইম দিতে হয়, সব কোনো কিছুই কিন্তু সোজা নয়। ওই জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। আর সবাই প্রসাদ গ্রহণ করে নিও। আর যেহেতু মিষ্টি মুখ দিয়েছি আর তুলসী পাতাটা দেইনি, যেহেতু সবাই বলে যে মহাদেব নাকি তুলসী পাতা দিলে মানে পছন্দ করেন না আর কি, ওই জন্য। তো সেটাও কি সত্যি একটু জানিও। আমার জেঠিমাও বলছিলেন যে মহাদেবকে নাকি তুলসী পাতা দিতে নেই। তো সেটা সত্যি হবে, সবার মুখে মুখেই শুনেছি। তবুও তোমরা জানিও বন্ধুরা, আর যদি আমি ভুল কিছু বলে থাকি ক্ষমার চোখে দেখো। আজকের মতো এখানেই ভিডিওটা ক্লোজ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যেগুলো আমি কথা বললাম ভিডিওতে অবশ্যই তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা, জানালে আমি খুব খুশি হব কিন্তু। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বাই। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ সো মাচ সবাইকে। আর প্রসাদ কিন্তু গ্রহণ করো, আমি বারবার বলছি, ঠিক আছে।